উঠে গেছি 5:30টায়। সব বাসি কাজ সেরে বাসি কাপড় ছেড়ে একবারে ভাত আর চা একসাথে বসিয়ে দিয়েছি। বাবাকে চা দিয়ে আসবো, মানুও চা খাবে। মানুও উঠে গেছে 6টার মধ্যে, পরীক্ষা যেহেতু একটা টেনশন আছে, তাড়াতাড়ি উঠে গেছে, না হলে অন্যদিন 7টা, 7:30, 8টার দিকে ওঠে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। মানুষ দাঁতে যন্ত্রণাটা সেরকম একটা কমেনি, দাঁতে যন্ত্রণা তো আছেই, অল্প অল্প, কিছু করার নেই। ওই ওষুধটা খাচ্ছে, 15-16 ঘন্টা পরে আবার হচ্ছে। জানি না এই দাঁত কবে ঠিক হবে। তা বাবাকে চা দিলাম, মানুকে চা দিলাম, আমিও চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে আজকে দেখছি কি সকালবেলায়, তখন এখন বাজে এই 8টা বাজে, 7:30 কি 8টা বাজে, দেখছি একটু রোদ উঠেছে 5 মিনিট মতন। জানি না এই রোদ কতক্ষণ থাকবে। তা ভাবলাম মনে হয় আর বৃষ্টি হবে না। তা জামা কাপড়গুলো মেলে দিয়ে আরও আমি বিপদে পড়েছি, কারণ মেলে দিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলতে হয়েছে। আকাশ অন্ধকার করে এসছে, মেঘলা। তা যাই হোক, আর কী করা যাবে, মেলা তো হয়ে গেছে আজকে প্রায় 7-8 দিন ধরে। এক ফোঁটা রোদের মুখ দেখি না। এই আজকেই মুখ দেখলাম 7:30, 8টার দিকে একটুখানি রোদ উঠলো। তনুশ্রী বলছে যে আন্টি জানো আজকে প্রায় 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, মানুর বান্ধবী। তাই এইদিকে দেখো মাছগুলো আমি আগেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, মানে সকালবেলা বাবা আজকে অনেক তাড়াতাড়ি মাছটা বাড়ির উপরের থেকে রেখেছিল। তা আমি একবারে ধুয়ে, যখন কলপারে কাজ করছিলাম বাসি কাজ, তখন একবারে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর জামা কাপড়গুলো মেলে আমি একটু আলু কেটে নিয়েছিলাম, আর টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম। সেই ভিডিওটা আর করতে পারিনি। একটু রুই মাছের যে কালিয়া বলে পাতলা করে ঝোল, ওইটা মানু না ভীষণ ভালোবাসে। অতটা তো রুই মাছ ভালোবাসে না, যদি ওইভাবে রান্না করি তাহলেও ভালোবাসে। শুভ সকাল সবাইকে। দেখো এই রান্না করতে করতে স্নান করে এসি, 5 মিনিটের জন্য রোদ দিল, মানে জামা কাপড় আর কি মেললাম কি করতে আর তুললাম 5 মিনিটের জন্যে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। স্নান করে একবারে এসি, নাইটিটা উল্টোই পরেছি, নাইটিটা ঠিক করে পরিনি, বাথরুম থেকে পরে চলে এসি। আর দেখো ভীষণ জোরে বৃষ্টি নেমেছে, মানুষকে তো ভিজানো যাবে না, কীভাবে যে স্কুলে যাব সেটাই মানে ইয়ে করছি। যাই হোক, ভাতে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটি, কি দরকার ছিল 5 মিনিটের জন্য রোদ আসা। আবার সব তুললাম, তুলে আবার দলা করে রেখেছি, কিছু মেলে দিয়েছি ঘরে, আর কিছু ইয়ে করেছি। আমার মানে পরার মতন একটা নাইটি মানে শুকনো নেই। ভেবেছিলাম মনে হয় সত্যি আজকে মনে হয় ইয়ে হয়ে যাবে আর কি, আর বৃষ্টি আসবে না। তখন দেখছি কি যে আজকেরও বেশি জোরে আসছে, বৃষ্টি কমছেই না, আর ভাল লাগেই না একদম। তা আগে ওদেরকে বাবা ভাত দিয়ে আসি, মানুষকে খাইয়ে নিই, আমিও কটা খেয়ে তারপরে দেখি তার মধ্যে কমে নাকি। এখনও টাইম আছে 1 ঘন্টা। তাই এই যে সেই রুই মাছের ঝোল যদি এরকমভাবে রান্না করি, 2টো টমেটো দিয়েছি তো এর জন্য লাল লাল, দেখো লঙ্কা চিড়ে, টমেটো আর আদা জিরে বাটা, আর হচ্ছে পেঁয়াজটা সম্বাদ দিয়ে আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিই। তা যাই হোক, এদিকে আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। এখন আমিও কটা খাবো, মানুকে খাওয়াবো, বাবাকে ভাত দিয়ে আমি স্কুলে রেডি হব। তা আমি ওই ভিজা নাইটিটা ছেড়ে আবার শুকনো নাইটি পরে ভাত বাড়তে নিয়েছি। তা মানুকে বলছি আয় আমি তাড়াতাড়ি খাইয়ে দিই 2 গাল। আর মাছের ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল, এই মাছের ঝোলটা দিয়ে মানু খেয়েছে। আর আমি না আজকে দুপুরে এসে কখন রান্না করবো, আস্তে আস্তে তো 1টা-1:30 বেজে যাবে, মানুষ তো খাওয়ার টাইম। তা ভাবছি ভাত আর তরকারি গরম করে দেবো, মানে একটা লোক থাকলে বলে না দুপুরবেলা এসে গরম গরম ভাত খাওয়া যাবে, এইটা আর কি সেই সুবিধাটা। যাই হোক, এইভাবে চলতে হবে, কিছু করার নেই। ভাতটা আজকে একবারে করেছি। আর দেখো বেশি করে মাছের ঝোল, বাবা বেশি করে একবারে মাছ এনেছিল, আমাদের জন্য 8 পিস মাছ এনেছিল। মাথাটা দিয়ে 8 পিস, 3 বেলা 6 পিস, 2 বেলা হচ্ছে 6 পিস হয়ে যাবে, মাথাটা বাদ। আর একটা লেজ বেশি, মানে 8 পিস মাছ হয়েছিল। তো আমি সকালবেলায়, মানু বলছে মা সকালবেলায় আজকে মাছের তরকারি দিয়ে দেবো। আমি বললাম আমি আর কিছু করিনি। দেখো শাক পাতালতা মানুকে একটা কারণেই খাওয়ায় না, এই বর্ষার মধ্যে একেতে এক জায়গায় যাব, ওই শাক পাতালতা কুটে কাটে রান্না করার ঝামেলা, আর এই বর্ষার জন্য আরও বেশি করে আমি খাওয়াই না। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, মানু বাইরে, ও ব্যাগ নিয়ে। আমার আজকে এত অ্যালার্জি হচ্ছে, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, আর নাক হ্যাঁচাতে হ্যাঁচাতে আমার জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে, জানি না কেন এত, মানে আগে কিন্তু আমার কোনোদিন অ্যালার্জি ছিল না, এই রিসেন্টলি কিছুদিন ধরে, মানে কিছু মাস ধরে এই চোখের অ্যালার্জি, মানে আজকে সকাল থেকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁচাতে হ্যাঁচাতে। তো দেখো বিছানা এখনও বাসি বিছানা তোলা হয়নি, যাই হোক রেডি হয়ে নিচ্ছি। এখন আসতে টোটো আসতে 5 মিনিট লেট আছে, আমি বিছানাটা গুছিয়ে তারপর তা ভাবছি যেহেতু একটুখানি লেট আছে, তা টোটো আসেনি, আমি বিছানাটা গুছিয়ে ধুয়ে যাই। আর দেখলে তো কেমন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির জন্য মানে জামা কাপড় তুলবো না, কাজ গুছিয়ে পারছি না, কোনটা ছেড়ে কোনটা করব। আর সারা ঘর তো, মানে জামা কাপড়ে একটা ঘর হলে যা হয়, সারা ঘরে মানে জামা কাপড় পুরো ভর্তি হয়ে রয়েছে। আর মানে আমি বেশিরভাগটাই তোমরা হয়তো দেখবে যে ডাল ডিম বা মাছ টাছ রান্না করছি,
কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো মানুষ তো কোনো পোকা জাতীয় জিনিস তো দেওয়াই যাবে না একটা বছর, শাক পাতালতাতে কি থাকে না থাকে পোকা জোক মুখ এর জন্য খাওয়াচ্ছি না, কারণ ওটাও তো দেখতে হবে মেয়ের, এত কষ্ট করে এত লাখ লাখ টাকা দিয়ে বিএমটি করিয়েছি। আমি বাবাকে বলেছি পুজো অবধি কোনো শাক পাতালতা আনবে না, তোমরাও বলেছো যে এখন না খাওয়ানোই ভালো, কারণ কলমি শাক যমুনায় যোগ মুখ থাকবে, এখন তো বৃষ্টি হলে যেখানে ঘাস থাকবে সেখানেই যোগ, বা কোনো পোকা বা কোনো পোকার ডিম থাকলে এত কষ্টের ফল করে, এর জন্য আমি মেন কথা তোমরা শাক পাতালতা তো আমার বাড়ি এখন বর্তমানে দেখবে না রান্নাটা। আর একটু তাড়াতাড়ির সময় ওইসব খুঁটি কেটে কুটে রান্না করার ঝামেলা, তাই এক তরকারি ভাতটাই তাড়াতাড়ি রান্নাটা ঠিক। তা মানু আর ওর বান্ধবী ওইদিকে বসে গেল, এই দাদা যখন মানুকে চাকরি ডাক্তার দেখাতে গেছিলাম তখন গেছিলো, তখন ওর বাপি ফোন করে টোটো আর কি রিজার্ভ করে দিয়েছিল, আর আমি এই সাইডে বসেছিলাম, আর ওনার মানে বউ ছিল টোটোর মধ্যে, যাই হোক উনি দেখলাম গাইঘাটা বাজারে নেমে গেল। তো এই যে দেখো কেমন বৃষ্টি, একদম মানে স্কুলে দেখছি বারান্দায় জল, স্কুলে মাঠে জল, মানে ভীষণ বৃষ্টি আসার আগে। তা মানুকে অফিস রুমে ম্যাডামের হাতে তুলে দিয়ে আমি বাইরের দিকে যাব, তা ও ম্যাডামকে বলছে ম্যাডাম আসবো, তা ম্যাডাম বললো হ্যাঁ হ্যাঁ আয়। তা মানু ওই সব ম্যাডামদের সাথে দেখা করলো, কথা বললো, কথা বলার পর আমি বললাম তুই ম্যাডাম বলে এই চেয়ারটাই বস, তারপর তোকে ফ্যানের তলে বসানো হবে। তা ও মাত্র চেয়ার বসলো, আর আমি বললাম, ও বললো মা তুমি বাইরে চলে যাও। তা আমি বাইরে চলে এসে আবার এখানে বসে আছি। আর সত্যি এই এখন স্কুলে আসলে মনে পড়ে যে আমরাও পড়ার ফাঁকি দিয়েছি, যারা মানে আমার মতন আর কি মাথা ভর্তি গোবর, পড়ায় ফাঁকি দিয়েছি, পড়াশোনা করিনি, এখন সেই জিনিসটাকে ভীষণ মিস করি। তাই এখানে বসে আছি, সেই তো 12:30টার সময় পরীক্ষা হবে, তা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আজকে প্রথম দিন তনুশ্রী ঘর খোঁজার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। এই জায়গাটা বসে থাকি এখানে আর কি, স্টুডেন্টরা এখানে ভাত খায় আর কি, স্কুলে যে রান্নাটা হয়। আর স্কুলটা তো তোমরা আগের পরীক্ষাতেই দেখেছো, তাও আজকে একটু দেখালাম, খুব মানে মনে পড়ে সেই আমাদের দিনের ছোটোবেলার কথাগুলো, আর তো সেই দিনগুলো তো আর ফিরে পাবো না কোনো দিনই। তাই যে মানুষ পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি যখন 12:25 বাজে তখন আস্তে আস্তে উপরের দিকে যাই, টাইমে যাই না, কারণ কি মানে মাদের না যাওয়াই ভালো। আর যতই আমার মেয়ে অসুস্থ হোক, ওর যেন একটা সুস্থ বাচ্চার মতনই সব কিছু লিমিটেই পরীক্ষা সব কিছুই ঠিকঠাক আছে। আর অফিস ঘরে ও দিদিমণিদের সামনেই পরীক্ষা দেয়, ও বলে মা আমি যেইটুকু পাবো একদম সলিড নাম্বার, না আমি স্কুলে এসে না কোনো পড়া জানতাম না কিছু জানতাম। আর আজকে মানুর পরীক্ষা হলো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে কেমন পরীক্ষা হয়েছে, মানে দারুণ দুর্দান্ত পরীক্ষা হয়েছে, প্রথম পরীক্ষা আজকে। একদম সকালবেলা যেগুলো পড়েছে রাধারানী, আমি বলছি কি প্রশ্ন থেকে বলছি কি মানু তুই তো সকালবেলা এইগুলো পড়লি, তো এইগুলো এসে বলছে কি হ্যাঁ মা আজকে এইগুলো এসে দারুণ দুর্দান্ত পরীক্ষা হয়েছে। দেখো আমি এসে জামা কাপড় ছাড়ছিলাম, সেই সময় মা ফোন করেছে, মা ভেবেছে আমার আগে মা ঢুকে যাবে, ভেবেছিল আমার স্কুল থেকে আসতে 2-2:30 বেজে যাবে। তা সেই দেখো মা, আমি ফোন করে মাকে বলে দিয়েছিলাম রাগ করে যে তোমার আর আসতে হবে না, মা কালকে মানুকে মেরেছি একটু, আমার রাগও হয়েছিল, তাই আমি ফোন করে বলেছি আসতে হবে না। যাই হোক দাদা পাঠিয়েছে, দেখছি বাবা কতগুলো ব্যাগ কি না জানি আছে এই ব্যাগের ভিতরে। তা মানু ভিডিও করেছে, আমি ঘরে হাত পা ধুয়ে, কারণ ওই জামাকাপড় মেলতে তো আমারও তো একটু ওইদিকে সময় লাগে, তা ও একটু ক্যামেরাটা করেছে, এই যে প্রচুর মিষ্টি নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আমি তো এই ভিডিও যখন এডিটিং করি তখন দেখছি, আমি প্রথমে দেখিনি, কারণ আমি কলে ছিলাম, মা যখন এসেছিলো আমি হাত পা ধুচ্ছিলাম স্কুল থেকে এসে। আর দেখো বাড়ির কি পরিস্থিতি মানে দেখেই বুঝতে পারছো, একদম বারান্দা পুরো স্যাঁতস্যাঁতে। আর মাত্র আমি স্কুল থেকে এসছি, কিছু গুছাতে পারিনি, তা তনুদা এসে ওকে একটু টিফিন দিলাম, মা মিষ্টি নিয়ে এসেছিলো 2 রকমের, আর আমাদের দোকানে লাড্ডু ছিল, গজা ছিল, আর একটা ওই ক্রিম রোল, এই দিয়ে দিলাম, কারণ আমি তো জানি না যে মা আসবে, তনুদা আসবে, আমি তো না করে দিয়েছি, কালকেও না করেছি, সকালবেলা উঠেও বলেছে আসতে হবে না, একটু বৃষ্টি টিষ্টি কমুক তারপরে এসো, রাগ করেই না করেছি। তো যাই হোক বদ্দা পাঠিয়ে দিয়েছে, আর ওই দাদার মেয়েও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে পিসির বাড়ি না আসতে পারলে। তো সেরকম কিছু নেই তো যে তনুদাকে ভাত দেবো, ওই ঠান্ডা ভাত আর মাছের তরকারি রয়েছে, রুই মাছের তরকারি। তা এইদিকে দেখো আজকে তো শুক্রবার দিনটা, আজকে মানুষ পরীক্ষা শুরু হলো। আমার মায়ের হচ্ছে আজকে নিরামিষ, আমরা এই বাড়ি ওই বাড়ি 2 বাড়ি আমরা হচ্ছি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আজকে নিরামিষ, কালকে শনিবার নিরামিষ। তা যেহেতু মা চলে এসে চাও পর্যন্ত খেতে পারবে না, আমি তো সকালবেলা গ্যাস মুছে রান্না করেছি, তারপরে তো আর মাছ রান্না হয়েছে আর হয়নি। তা তাড়াতাড়ি আমার বাসি জামা কাপড়গুলো কালকেরগুলো আমি এইদিকে ধুয়ে দিলাম। মা ওইদিকে সব বাসন বের করছিল, আমার নিরামিষের দিন মানে রান্নাঘরে যা থাকে সব বাসন বের করি, যেদিনকেই আমি নিরামিষ খাই। তা এইদিকে সব বাসন বের করেছি, মা ওইদিকে কাজ করছে, আমি এদিকে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, যাওয়ার আগে তো করতে পারিনি, এখন সব করতে হবে। এর মধ্যে আমি গ্যাস মুছে এসি, রান্নাঘর লেপে এসি, আর মা হচ্ছে যত বাসন আছে সব
বের করছে। আর দেখো মনে হয় যেন কি সারা রাজ্যের মানে সারা রাজ্যের বাসন আর কি, রান্নাঘরে যা ছিল সব বের করেছি, গ্যাসের উনান টুনান সকালে একবার মেজে, কালকে রাতে, সকালে না কালকে রাতে মেজে রেখেছিলাম, আবার আজকে বের করতে হয়েছে। আর আজকে এবার আমাদের নাও পরপর নিরামিষ, কারণ আমার মা একটু জানোই একটু একাদশী সোমবার করে। আজকে শুক্রবার নিরামিষ, কালকে নিরামিষ, আবার সোমবারে নিরামিষ, মঙ্গলবারে মায়ের আবার একাদশী, মানে এবার নিরামিষ শুধু রবিবার দিনটা বাদ দিয়ে, একাদশীর আগের দিনও নাকি নিরামিষ খেতে হয়। তা যাই হোক, কোনো ব্যাপার নেই। তা মা আসার সময় কি খাবে, এখন মা আসার সময় কি করেছিল, বড় বৌদি ভাত আর ডাল মায়ের জন্য দিয়ে দিয়েছিল। তা ওইদিকে মা বাসন মাজছে, আমি এদিকে তাড়াতাড়ি জামা কাপড় গুলো মেলে নিচ্ছি। একটুখানি দেখি রোদ উঠেছে, ভাবলাম হয়তো রোদটা মনে হয় থাকবে, সকালবেলাও ভেবেছি এখনও ভাবছি রোদ কি আর থাকে। তা তাড়াতাড়ি এসে ভাবছি কি একটু যদি শুকায়, পরার মতন তো আর কিচ্ছু নেই। তা ও বাবা যেই মেলেছি আর বাসন কটা মেজেছি, এইদিকে তো প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না, একটুখানি রোদ দিলে মনে হয় যেন আরও বেশি গরম বর্ষার থেকে। আর বাড়িঘরের পরিস্থিতি কি মানে দেখানোর মতো না, ভিডিও করার মতো না। এখন কিছু করার নেই, বর্ষাকালে একটা দুটো মাস এরকমই যাবে, এই হচ্ছে ভাদ্র মাসটা অবধি। তারপরে এখনও তো বাড়ির চারিপাশে তো কিছু ঠিকই করিনি, মানুর বাপি যখন ঘরটা সরাবে তখন আবার সব কিছু ঠিকঠাক হবে। ঘরটা তো ছেড়ে দিতে হবে, তোমরা জানো মানুর ভ্যাকসিন দেওয়ার পরে, তখন একবার ওর বাপি বলে সব কিছু একবারেই ঠিক করবো। আমিও 7-8 মাস কাজ করে আসি বাইরের থেকে, একটু হাতে পয়সা করিও হবে, ঋণ টিনগুলো একটু কমে আসলে আবার লোন নিয়ে তারপরে সব কিছু আবার ঠিক করতে পারবো। কারণ আমাদের মতন গরিবদের একটা লোন নিই, একটা শোধ করি, আবার আর এক জায়গার থেকে লোন নিই, আমাদের তো এইভাবেই চলতে হয়। তো এদিকে মা দেখো বাসন মাজছে, আমি জামা কাপড় মেলে এসি, গ্যাস পরিষ্কার করে এসি, রান্নাঘর গোবর দিয়ে এসি। এখন বাসন কাটা মায়ের সাথে সাথে ধুয়ে নিলে তাহলে তাড়াতাড়ি হবে। মাও তো আর এসে বসে নেই, এখনও উঠান ঝাড় দেওয়া হয়নি। আমি মাকে বলছি মা আজকে না উঠান ঝাড় দিতে হবে না, কারণ এক্ষুনি বৃষ্টি নামবে। হ্যাঁ, মানে কাজের ফাঁকি দেওয়ার জন্য বলছি। মা বলছে না উঠানটা না ঝাড় দিলে হয়। মা আবার কি করেছে, ব্লিচিং পাউডার, ফ্যানাইল এইসব নিয়ে এসছে। মা আবার বাসন মাজার আগেই সারা বাড়িতে, যেহেতু একটু রোদ উঠেছে, মা বলছে যে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দে, আমি আবার একটু ছড়িয়ে দিয়েছি। তা মানুর এইদিকে স্কুল থেকে এসে আমি ভাত আর মাছের তরকারি গরম করে দুই বোনকে খেতে দিয়েছি। এবার ও মানুর তো লেবুর রসের টাইম হয়ে যাচ্ছে, হাজার কাজের মধ্যে হলেও আমার মানুর আগে যত্ন। তারপরে কাকদ্বীপের কাকিমা আবার ফোন করেছে যখন লেবু রস করছিলাম, কালকে মানুকে মেরেছি কেন ভিডিও দিইনি এর জন্যে। আর মানু জানো কালকে একটু যে মেরেছি, ওর মানে হাতটা রক্ত জমাট হয়ে গেছে। এটা আবার সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে যে দেখো তোমার বোন আমার সাথে এরম এরম করেছে, আর সবাই আমাকে বকা দিয়েছে। একটু রাগ হয়ে গেছিলো, মেরেছি তো একটু রক্তটা জমাট হয়ে গেছিলো, তখন ডাক্তার সামাল দিতে পারিনি। তা মা দেখো এদিকে উঠান ঝাড় দিচ্ছে, আমি বলছি কি ঝাড় দিও না, বৃষ্টি এখনই নেমে যাবে। বলতে বলতে মানে আমি বলছি আগে খেয়ে নাও, পরে প্রায় 3:30 বেজে গেছে, সকাল থেকে কিছু খাওনি। ভাত নিয়ে এসে মা বলছে যে এই তো এখন এটা ঝাড় দিয়ে হাত মানে গায়ে জল ঢেলে তারপরে একবারে খাবো। আর মা মানে উঠানটা ঝাড় দিয়ে গা ধুতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 5:30, এখন যাচ্ছি বাজারে, কারণ মানুকে না ফটো তুলতে হবে। এমনিতেও মোবাইলে ফটো আছে, সাদা কালো ফটো তুলতে হবে। কালকে মানুর স্কুলে বার্থ সার্টিফিকেটটা এসে বের করতে হবে, জেরক্স আছে, আর আধার কার্ড জেরক্স যত কাগজ মানে ডকুমেন্টস আছে সবার জমা দেওয়া হয়ে গেছে। কালকেই লাস্ট ডেট, কালকে দিতে হবে। তো মানুকে এখন বাজারে নিয়ে ফটো তুলতে যাচ্ছি। বাজার থেকে আসি তারপরে তোমাদের, মানে এমনি কোনো কাজ নেই, সবই তো ঘরে মা আজকে এসে তো দাদা সব কিছু পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফল টল সবই আছে, কিছুই আনতে হবে না, শুধু ওকে ফটো তুলে আর কাগজপত্রগুলো জেরক্স করে নিয়েই চলে আসবো, যাবো আর আসবো। ওরা রেডি হয়ে রাস্তায় বললাম তোরা টোটোর জন্য দাঁড়া, আমি আসছি। আর মা তো বাসন মেজেই যাচ্ছে। বিনীত আবার একটু বিরিয়ানি দিয়েছিল, এখন খেলো, দুপুরে দিয়ে গেছিলো, দুপুরে তো ভাত খেয়েছে, তো বিরিয়ানি খেলো। মার আজকে, আমরাও আগে শুক্রবার নিরামিষ খেতাম, এখন খাওয়া হয় না বিএমটির থেকে, তা আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। তা মা বাসন মাজছে, ওরা বিরিয়ানি খেয়ে গেল। মা বললো তুই যা, আমি ঘরটা ভালো করে ঝাড় দিই। আমি একটু শুয়েছিলাম আজকে একটু দুপুরবেলা, আর কোনো কাজ করিনি, মাই সব করেছে। তা যাই রাস্তার দিকে গিয়ে, ওরা তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তোরা টোটো দেখ আমি আসছি। তা এই যে দুই বোন রেডি হয়ে গেছে, মানু বলছে আমি ওখানে গিয়ে উন্না পরবো। মানে এই যে চুড়িদারটা করে দিয়েছে না, ও তো সেই স্কুলে রেগে যায়, বলে কি হ্যাঁ 7 থেকে চুড়িদার করে দিয়েছে, উন্না তো একদমই নিতে চায় না। তা যাই হোক, বাজারে যেই না গেছি, গিয়ে দেখছি দোকানে ভিড়, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল। শুধু ফটো তুলে যেই বাড়ি এসে দেখছি, মানে বাড়ি আসা সত্ত্বেই বৃষ্টি নেমে গেছে।
আজকে সারাদিন সেই সকালবেলা লিকার চা খেয়েছি, তারপরে আর খাইনি। তাই এসে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিলাম যে চা করি। এদিকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা মানু বলছে মা একটু চা করো, সবাই মিলে একটু চা খাই, একটু দুধ চা করবে। আমি বললাম ঠিক আছে। তা মা দেখো আসার সময় চিনি নিয়ে এসছে, দাদা অনেক বাজার করে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি বলছি এগুলো কেন এখন আনো, যখন একটা সময় দিয়েছো, এখন তো আমার তো দোকান থেকে সব কিছুই তো হয়ে যায়। মা বলে আমি কিছুই দিতে চাইনি তোর, মানে মা আবার বলছে তো দাদা ব্যাগ ভর্তি, আসার সময় 4-5টা দেখো 500 চা পাতা, দুধ, চিনি। মা একটু বেশি চা খায়, তাই বলি চা বেশি খাও বলে কি আমাদের বাড়ি থেকে কি চা চিনি দুধ নেই? মা বলছে আসার সময় তোর বড়দা সব ব্যাগে ঠেসে ঠেসে ভরে দিয়েছে, তারপরে সবজি বাজার, আরও তো অনেক কিছু মানুষ জন্যে, ফল চাল, মানে যেটা আর কি দেয়। তাই বৃষ্টি আর কিছুতেই কমছে না। দেখ সেই বৃষ্টি, ভাগ্যিস বাড়ি আইছি রে মানু। চা বিস্কুট খেয়ে সব একটু গল্প করছিলাম। মানু একটু পড়াশোনা করে নিল, বোনকে পড়ালো। তো বলছে দিদা একটু রাইস বানাও। ওই যে আমার মার আসার কারণ হচ্ছে মা তো তরিজুত করে খাওয়াবে। আমার মায়ের তো সন্ধ্যের পরে আলিস্যি লাগে না, আমার তো আলিস্যি লাগে। এর জন্যই আমার মার এত আদর কদর আর কি। মা ভালো ভালো শুধু রান্না করবে আর ও খাবে, ও সাথে করে দিদার সাথে সাথে। আমি বললাম আমি কিন্তু কিছু করতে পারবো না, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই বরবটিগুলো কেটে নিল, আমাদের ঘরের বাজারের জন্য বাজার করে নিয়ে এসেছিলো। দাদা সব ব্যাগ ধরে পাঠিয়ে দিয়েছে, বলে বোনের বাড়ি সব নিয়ে যাও, আমরা আবার পরে এনে খেতে পারবো। কারণ বোন তো সবসময় বাজারঘাটে যেতে পারে না। অনেক সবজি পাঠিয়েছে, তোমাদের তো দেখানো হয়নি। তা দেখো কেমন বৃষ্টি, এখন কতক্ষণ আর বসে থাকবো, এখন কাজ তো করতেই হবে, রান্না তো করতেই হবে। রাইস করার জন্য যে গোটা গরম মশলা টশলা সব আমি দোকান থেকে নিয়ে আসলাম। আজকে শুক্রবার, আমার তো হলুদ লবণ এঁটো হয়েছিল, তা মা আবার দোকান থেকে নিয়ে আসলাম। এই যে মানু আর মা রান্না করছে, মায়ের জন্য একটু পনির হবে, মা আসার সময় সব নিয়ে এসেছিলো, রাইস আর পনির, আর আমাদের জন্য একটু মাংস হবে। আমি আর রান্নাবান্নার দিকে যাইনি, কারণ একটা ঘর তো দেখো এখানে কাটাকুটি হয়েছে, এগুলো সব গুছিয়ে ঘরটা গুছিয়ে নেবো আর কি। এর জন্য আমি রান্নার দিকে যাইনি, আমি সব জল এনে ওদেরকে গুছিয়ে দিয়েছি যে তোরা দুজন মিলে কর। মানুর কালকে স্কুলে যে এই যে বাজারে যে গেলাম, ফর্মটা বের করলাম, আর ওর কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো জেরক্স নেই। ওর পুরনো ফাইলগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আবার ওর বাপিকে ফোন করলাম, কারণ ওর বাপি গুছিয়ে একটা জায়গায় থুয়ে গেছিলো আর কি, উপরে তুলে থুয়ে গেছে। তা আমি ওর বাপিকে আবার ফোন করে বললাম পুরনো ফাইলগুলো তাই। দেখো মানুর কিন্তু এইগুলো ছোটোবেলার থেকে, ওর যে 5 মাসের থেকে যে থ্যালাসেমিয়া, সব এই ফাইলটার মধ্যে যত পুরনো রিপোর্ট, সরকারি বেসরকারি সব, মানে আমাদের দুজনের থ্যালাসেমিয়া রিপোর্ট, মানুর থ্যালাসেমিয়া রিপোর্ট, আমার প্রত্যেকটা হসপিটালেরই থ্যালাসেমিয়া রিপোর্ট আছে। তাই এইগুলো হচ্ছে ওর যে এত বছরের ডকুমেন্টস, সব এর ভিতরে রয়েছে। তা ওর বার্থ সার্টিফিকেটটাও এর ভিতরে, কারণ মাঝখানে এখন আধার কার্ড হয়ে গেছে, বার্থ সার্টিফিকেট তো লাগে না, কিন্তু ওর বার্থ সার্টিফিকেট লাগবে। এই যে বার্থ সার্টিফিকেটটা খুঁজে পেয়েছি, তা আমি জেরক্স করতে হবে, আর কালকে কিছু ডকুমেন্টস গাইঘাটার থেকে জেরক্স করে নেবো। তাই ডকুমেন্টসগুলো ভালোভাবে গুছিয়ে রাখলাম, কারণ হাতের ওর বাপি রেখেছিল, এখন আমার তো হাতের ধারে রাখতে হবে। ওর বাপি তো বাড়িতে নেই, বের করে দিতে পারবে না। তাই সব ডকুমেন্টসগুলো দেখছিলাম কী কী জেরক্স আছে না আছে। তা মানুষ আধার কার্ড জেরক্সটা পেয়ে গেছে, ওটা করতে হবে না, আর বাদবাকিগুলো কালকে করে নেবো। আরও ফাইল আছে, মানে আমার যে আলনাটা, বিয়ের আলনাটা, ওর ভিতরে ঢুকানো রয়েছে এই ফাইলগুলো, ওইগুলো আর বের করিনি। ওর বাপি বলে এই ফাইলের মধ্যে মেয়ের হচ্ছে বার্থ সার্টিফিকেট রয়েছে। দেখো এগুলোর মধ্যে কিন্তু সব থ্যালাসেমিয়ার কাগজপত্র, আর অন্য কোনো ডকুমেন্টস নেই কিন্তু, মানে মানুর আমাদের কোনো ডকুমেন্টস নেই। ওই যে আধার কার্ড জেরক্সটা পেয়ে গেছি। তা এইদিকে দেখো মানু খেতে বসবে, তার আগেই ওর ঠিক দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক মানে খেতে বসবে তখন। এই যে রাইস বানিয়েছিল, আমি মাকে দিলাম পনির দিয়ে, আর আমাদের মাংসটা ওই সাইডে আলাদা রাখা হয়েছিল। আজকে একটু মাংস খেয়ে নে, তারপর তো আবার 3-4 দিন নিরামিষ থাকবে। আমি বললাম ঠিক আছে, মা আসার সময় নিয়ে এসেছিলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মানুষ পরীক্ষার জন্য তোমরা ওয়েট করছো, পরীক্ষা কিন্তু দুর্দান্ত হয়েছে, সবাই